আর খুলে বলি, ভালো হয়েছে, সবাই আমার পাঠক দর্শকেরা ছাত্ররা এইটা খুঁটিনাটি বুঝতে পারবে, তাতে এই এলিটদের ভণ্ডামিটাও পাশাপাশি বুঝে যাবে। একটা কার্যকর রাষ্ট্র, একটা সমাজ গড়তে প্রথমে কোন জিনিসটা লাগবে বলেন তো? একটা জিনিস লাগবেই, ওইটা ছাড়া আপনি সমাজ বা রাষ্ট্র করতে পারবেন না, বললেও টিকাতে পারবেন না, পারবেনই না। আপনি যত মানব বন্ধন করেন, যত দমন পীড়ন করেন, যত সুশীল কথা বলেন, যত দার্শনিক কথা বলেন, যত লেখাপড়া করেন, যত সমৃদ্ধি আনেন, আপনি রাষ্ট্র করতে পারবেন না। সেটা কি কি না থাকলে রাষ্ট্র করা যাবে না, সেটা হইতেছে ইনসাফ। ইনসাফ, ন্যায়ের ধারণা। সমাজ বা রাষ্ট্র যদি ইনসাফ কায়েম করতে না পারে, সে সমাজ টিকে না, সে রাষ্ট্র টিকে না। তাহলে ইনসাফ কায়েম হয় কিভাবে সমাজে বা রাষ্ট্রে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হইতেছে মানুষের সেন্স অফ জাস্টিস বা মানুষের ন্যায়ের ধারণা, ইনসাফের ধারণা। এটা বলে একটা জিনিস থাকে, এই যে পিপলের জাজমেন্ট আর লিগাল জাজমেন্ট, এই সিস্টেম, এই দুইটা অনেক সময় দুই প্রান্তে থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের যৌবনকালে একটা বিটিভিতে খুব জনপ্রিয় সিরিয়াল ছিল, কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদের লেখা। আসাদুজ্জামান নূর সুবর্ণ মোস্তফা অভিনয় করেছিল। আসাদুজ্জামান নূর একজন মস্তান, পাড়ার মস্তান, সংবেদনশীল মস্তান, 70 দশকে যেমন থাকতো আর কি, পর্দায়, টিভিতে। আচ্ছা, এবার মাসুদ আরিফিন, আপনি বলেন তো, পর্দার একজন ফিকশনাল ক্যারেক্টার, এটার জন্য এইভাবে মানুষ রাস্তায় নামে আসছিল কেন? বলতে পারবেন? আমি জানি বলতে পারবেন না। বলবেন আবেগ টাবেগ ইত্যাদি মেলা কিছু, নস্টালজিয়া। এইখানে মানুষের সেন্স অফ জাস্টিস আক্রান্ত হয়েছিল, ন্যায়ের ধারণা, ইনসাফের ধারণা আক্রান্ত হয়েছিল। মানুষ মনে করছিল আরে এটা তো বেইনসাফি। তাই টেলিভিশনে হইলেও সেটা ঠেকাইতে গেছিল, আবেগে না, নস্টালজিয়া না, এটা একটা কালেকটিভ মরাল শক ছিল তার জন্য। আপনি দেখবেন যে গাড়িতে, মানে পাবলিক ট্রান্সপোর্টে, ওই এসি গাড়িতে না, এই সাধারণ গাড়িতে, রিক্সায়, পিছনে অশুদ্ধ বাংলায় লেখা থাকে মানুষের বিবেকের আদালতই মানুষের সর্বোচ্চ আদালত। ওরা গভীর দার্শনিক আলাপকে খুব সহজভাবে এইভাবে লিখে, বুঝতে পারছেন? তো কেন আপনার ইনস্টিটিউশনাল আদালত, আইন, এই যে পিপলের জাস্টিস বা ন্যায়ের ধারণাকে রিফ্লেক্ট করতে পারে না, এটাকে ধারণ করতে পারে না? জানেন এটা কেন পারে না? এই জন্যই গান লিখতে হয়, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জন। গান গাওয়ার জন্য তো দিওয়ানা হয়ে যান আপনারা, কিন্তু গান কোন দার্শনিক জমিনে জন্ম নিয়েছে সেটা হদিশ কখনো রাখেন না। এটাই আফসোস। আসেন আমরা বুঝি যে কেন এই যে লিগ্যাল সিস্টেম, এইটা রিফ্লেক্ট করতে পারে না জনমানুষের ন্যায়ের ধারণা। এখন আমরা কইতে পারেন সলিউশন কি? আমি সলিউশন কয়ে দেবো না, প্রচুর সলিউশন কইছি, কেউ কানে নেয় না কথা। আমার সলিউশন আপনি নিবেনও না। নিজেকে আগে প্রশ্ন করেন, প্রশ্ন করে দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা। অবসান চাইলে আগে কোনো সিস্টেম এটা সলভ করতে পারবেন না। কেন তারা একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের দিকে যাচ্ছে না? তারা মনে করতেছে বিএনপি কে তো ম্যানেজ করেই ফেলছি, সব ঠিক করে ফেলবো। জি না, দুনিয়া বদলাই গেছে, ক্ষমতার এখন প্রচুর কেন্দ্র। বিএনপি বাংলাদেশের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে না। এটা যতদিন আপনারা ঝুলে রাখবেন ততদিন আপনাদের সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর হবে। বাংলাদেশের সমস্যা বিশৃঙ্খলা না, বাংলাদেশের সমস্যা জনতা না, বাংলাদেশের সমস্যা অপরাজনীতিও না। বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায়বোধের মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া। যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না, আদালতে শুনতে দেয় না, ভোটে আপডেট হইতে দেয় না, আর মিডিয়া উচ্চারিত হইতে দেয় না, সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দিয়ে কথা বলে না, মানুষ তখন শরীর দিয়ে কথা বলে। এই জন্যই রাস্তায় আগুন লাগে, এই জন্যই জনরস জন্মায়, এই জন্যই সুশীল ভদ্র বিশ্লেষণ, হুতু কথা, এগুলো কোনোটাই কাজে লাগে না। কারণ জনগণের জন্য তো জনরস কোনো এজেন্ডা না, এটা সিস্টেম ফেলিয়ারের বাই প্রোডাক্ট। আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে, কিছু মানুষকে মেরে ফেললে হাদির মতো, কিছু নেতা সরাই দিলে, কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটু করে আসলে রাষ্ট্র সুস্থ হবে, সুস্থির হবে, আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন। রোগটা তো ব্যক্তির না, রোগটা মতেরও না, রোগটা দলেরও না, রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচারবোধকে, ন্যায়বোধকে রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না। আর যে রাষ্ট্র ইনসাফ কায়েম করতে পারে না, সে রাষ্ট্র যত উন্নয়ন করুক, যত সমৃদ্ধি করুক, যত মানব বন্ধন করুক, যত সুশীলতা দেখাক, সেটা টিকবে না, যত শক্তি দেখাক টিকবে না। এটা হুমকি না, এটা ভবিষ্যৎবাণীও না, এটা ইতিহাসের নিয়ম।